আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যে তোমরা যেমন নারীকে পছন্দ করো তাদের মধ্য থেকে 2 বা 3 বা 4 জনকে বিয়ে করো। সূরা নিসার 3 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন। এই উল্লিখিত আয়াতের সমর্থনকালে করলে ও ন্যায় বিচার করার ক্ষেত্রে কোনো সংশয় না থাকলে একের অধিক বিবাহের কথা বলা হয়েছে, অথচ কমিশনের সংস্কার প্রতিবেদনে বহু বিবাহ রোধ করার কথা বলা হচ্ছে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج منه فإنه أغض للبصر وأحسن للفرج। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে বলতেছেন, তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে তারা যেন বিয়ে করে, কেননা বিয়ে তার দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে, এবং যার বিয়ে করার সামর্থ্য নেই সে যেন সওম পালন করে। কি করে? সওম পালন করে, কেননা সওম তার যৌনতাকে দমন করে, অর্থাৎ রোজা যে ব্যক্তি রাখে তার এই যৌনতাকে, এই রোজা তাকে নিয়ন্ত্রণ করে। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের কথা বলেছেন। তো তারা কি বলতেছে যে একাধিক বিয়ে করা এটা যাবে না, এটা কি করবে না, এই আইন পাশ করতে হবে যেন একাধিক বিয়ের ব্যবস্থা না থাকে। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, কোন পুরুষ যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে যে কোন স্ত্রীর উপর সে অন্যায় করবে না, জুলুম করবে না, ন্যায়সঙ্গতভাবে সে চলতে পারবে, তাহলে ওই পুরুষের জন্য 2টা 3টা 4টা পর্যন্ত বিয়ে করা জায়েজ করেছেন কে? এ কথা বলে না, কে করেছেন? তো আল্লাহর কোরআনের একটা হরফ, একটা নক্তাকে যে অস্বীকার করবে ওই ব্যক্তি আর কখনো তার ঈমান থাকতে পারে? আর এই আইন যখন এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত হবে, তারা যদি এই আইন বাস্তবায়ন করতে পারে, তাহলে এই মুসলমানের মুসলমানিত্ব আর অস্তিত্ব টিকে থাকার কোনো অবকাশ আছে? কথা বলেন, কোনো অবকাশ নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে স্পষ্টভাবে বলে দিয়েছেন। শুধু তাই না, তারা বলতেছে কি দেখেন, 3 নম্বরে তারা আরেকটা সংস্কার চাচ্ছে, যে এই তাদের যে 318 পৃষ্ঠা ব্যাপী তারা যে প্রতিবেদন উত্থাপিত করেছে, এই বইয়েরই 10ম অধ্যায়ের শিরোনামে রয়েছে শরীর আমার সিদ্ধান্ত আমার। এই উক্ত অংশটি সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক, কারণ পবিত্র কোরআন বলতেছে যে আলা লাহুল খলকু ওয়াল আমর, সতর্ক হও, সৃষ্টি ও আদেশ একমাত্র তারই। কারণ আল্লাহ তাআলার। কার কথা বলেন? সৃষ্টি ও আদেশ কার? এই জমিনে আদেশ চলবে কার? কোন মানুষের বানানো আদেশ চলবে? চলবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ফয়সালার অধিকার কেবল আল্লাহরই। আল্লাহ তাআলা বলতেছেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যে কেউ আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা অনুযায়ী বিচার করবে না, তারাই কাফের। তারাই কি? তারাই কাফের। ওই যে আমরা ঘটনা শুনেছি যে মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম তারা নদী পার হয়ে নৌকায় চড়ে গেছেন। নৌকায় যখন যাচ্ছেন তখন নৌকা ভেঙে দিচ্ছেন খিজির আলাইহিস সালাম। এরপর যখন একটু সামনে গেছেন তখন এক শিশু বাচ্চাকে তিনি হত্যা করছেন। এরপরে এক বাড়ির সামনে গেছেন, তাদের মহল্লায় যে তারা খাবার চাইছেন, খাবার তারা দেয় নাই। তারপরেও তারা ওই মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম তিনি কি করছেন, একটা দেয়াল ভেঙে পড়ে যাচ্ছিল, ওই দেয়ালকে তিনি নির্মাণ করে দিয়েছেন।
তো এই ঘটনা কোরআনুল কারীমের মধ্যে আসছে। কোরআনুল কারীম যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন, ওই তেলাওয়াত করার সময় এই আয়াত যখন আসতো, তখন ওই যেই মহল্লা আসাবি, ওই মহল্লাবাসীরা আল্লাহ রসুল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতো যে এইখানে যে আয়াত আছে, এই আয়াতের বার একটা জেরের জায়গায় একটা জবর বানায় দাও। জবর বানায় দিলে অর্থ পরিবর্তন হবে, আর অর্থ পরিবর্তন হলে আমরা যে মেহমানদারি রাসূলকে করাই নাই, এই যে আমাদের কওম যে রাসূলকে মেহমানদারি করায় নাই, আল্লাহর নবীকে মেহমানদারি করায় নাই, তাহলে এই বদনামটা আর থাকবে না, এই ঘটনা কেউ জানবে না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এটা কখনো সম্ভব না যে আল্লাহর কোরআনের একটা জের জবর নক্তা পেশ কেউ পরিবর্তন করবে। এরকম দুঃসাহস যদি কেউ করে তাহলে তার কল্লা অবশিষ্ট থাকবে না, ঠিক কিনা? তারা সেই সময় কি করে নাই, একটা জের জবর নক্তার পরিবর্তন করার সাহস করে নাই। আর এখন তারা কি চাচ্ছে, কোরআনের পরতে পরতে বিভিন্ন আয়াত, বিভিন্ন সূরা, বিভিন্ন পৃষ্ঠা তারা কি করতে চাচ্ছে, পরিবর্তন করতে চাচ্ছে। নাউজুবিল্লাহ। তো আজকে এই নারী নীতিমালার নামে, নারী সংস্কারের নামে তারা শাহবাগী এবং তসলিমা নাসরিনের ডিম ফোটা বাচ্চারা এই আজকে সংস্কার নামে তারা এক প্রতিবেদন জমা দিয়েছে। এইটা যদি বাংলাদেশে বাস্তবায়িত হয় তাহলে বাংলাদেশের মুসলমানের ঈমান আর অবশিষ্ট থাকবে না, ঠিক কিনা? শুধু এরকম একটা দুইটা কথা না, এরকম হাজার কথা তারা বলতেছে। তারা বলতেছে যে তারা আরেকটা কথা বলতেছে যে 10ম অধ্যায়ের 10(2) অনুচ্ছেদে বলা হয়েছে, সমাজে প্রচলিত প্রথা, কুসংস্কার এবং মাসিক নিয়ে তারা এরকম নারীদের কথা তুলেছে যে তাদের এই সময় কি করতে হবে, তাদেরকে তাদের স্বাভাবিক অবস্থা দিতে হবে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে ইয়াসআলুনাকা আনিল মাহিজ কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা, যে এই সময় ঋতুবতী সময় তারা নিরাপদে থাকবে, তারা তাদের নিরাপত্তায় থাকবে। এইভাবে বিভিন্ন আইন তারা পরিবর্তন করতে চাচ্ছে। তারা এইভাবে বিভিন্ন আইন পরিবর্তন করতে চাচ্ছে, যে বিভিন্ন আইনের মধ্যে 9 নম্বরে তারা একটা উল্লেখ করেছে যে দ্বাদশ অধ্যায়ে 12(3)(11) এর অনুচ্ছেদে বলা হয়েছে, শ্রম আইনে যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদান। নাউজুবিল্লাহ। কথা বুঝেন নাই মনে হয় আপনারা। এখানে যৌনকর্মীকে স্বাভাবিক কর্ম হিসেবে দেখানো হয়েছে। অর্থাৎ আমরা যাদেরকে বেশ্যা বলি, যে সমস্ত নারীরা বিভিন্ন হোটেলে, বিভিন্ন জায়গায় বেশ্যার কর্ম করে বেড়ায়, যেটা জেনা করে থাকে, এই জেনার কর্মকে তারা স্বাভাবিক কর্ম হিসেবে, সাধারণ কাজ হিসেবে তারা এটাকে স্বীকৃতি চায়। নাউজুবিল্লাহ বলবেন না? তারা কি চায়? নারী সংস্কারের নামে তারা চায় যে আমার দেহ, আমার মন, আমি যাকে খুশি তাকে দিব। তাহলে এই শুধু একটা বিষয়ে বোঝেন, যদি এইভাবে আইন পাশ করে তাহলে আপনার বোন, আপনার মেয়ে, আপনার মা, আপনার স্ত্রী তারা স্বাভাবিক অবস্থায় বেঁচে থাকতে পারবে? তাদের কোনো নিরাপত্তা থাকবে? তাদের কিছুই বাকি থাকবে না। এজন্য তারা চায় এই যে যৌন কার্যক্রম, তারা চায় এটাকে কর্ম হিসেবে স্বীকৃতি। তারা যেন এই যৌন কার্যক্রম যেখানে সেখানে ওপেনলি করতে পারে, এটা নিয়ম করে। আজকে তো আপনি বাধা দেওয়ার ক্ষমতা রাখেন। যদি মহল্লায়, এলাকায় বা কোনো জায়গায় আপনি যখন শুনতে পান যে কোথাও অপকর্ম হচ্ছে, তখন আপনি বাধা দেন। প্রশাসন যে সেখানে বাধা দেয়।
আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পাই যে বিভিন্ন জায়গায় অপকর্ম হচ্ছে, প্রশাসন সেখানে যে বাধা দিচ্ছে, কিন্তু ওই সময় প্রশাসনের কোনো ক্ষমতা থাকবে না। তখন সে কি বলবে যে আমার ইচ্ছা আমি করতেছি, এটা আইন করা, এটা আমার কর্ম। একজন মানুষ সে রিক্সা চালায়, এটা যেমন কর্ম। একজন মানুষ অটো চালায় খায়, সেটা যেমন কর্ম। একজন মানুষ ক্ষেত খামারে কাজ করে, সে চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, এটা যেমন কর্ম, ঠিক যৌন কাজ করে উপার্জন করা এটাও একটা কর্ম। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জেনা হিসাবে আখ্যায়িত করেছেন। আয-যানিয়াতু আয-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা, এটা হচ্ছে জেনা, আর জেনার কঠিন শাস্তি। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই আইনগুলো, বিধানগুলো কোরআন এবং হাদিস দিয়ে স্পষ্টভাবে বিধান হিসেবে দিয়েছেন, পুরা কোরআনের আয়াতকে অস্বীকার করা হচ্ছে এবং হাদিসকে অস্বীকার করা হচ্ছে। সেই জন্য তারা তৃতীয় অধ্যায়ের 2, 3, 1, 1, 3 ক অনুচ্ছেদে বলা হয়েছে যে যেহেতু রাষ্ট্র একটি ইজারাগত সত্তা, তারা রাষ্ট্রকে কি বলতেছে একটু ভালো করে লক্ষ্য করবেন। রাষ্ট্র যেহেতু একটি ইহজাতিক সত্তা, সেহেতু কোনো ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু করা উচিত নয়। নাউজুবিল্লাহ বলবেন না? তাছাড়া একটি ধর্মকে প্রাধান্য দেওয়া ধর্ম নিরপেক্ষতা নীতির সাথে সাংঘর্ষিক, তাই অনুচ্ছেদটি বাতিল করা প্রয়োজন। তো এখানে ধর্ম নিরপেক্ষতাকে সমর্থন করা হয়েছে, যা কোরআনের সাথে সাংঘর্ষিক। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করতে চায়, তা কখনোই তার কাছ থেকে গ্রহণ করা হবে না, আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, এবং আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম। ইসলামের বাইরে কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই। সুতরাং নারী কমিশনের এই বস্তা পচা সংস্কার মেনে নিবে না এদেশের একজন সাধারণ মানুষও, ঠিক কিনা? এজন্য আপনাদের কাছে দাওয়াত যে এই ব্যাপারে নিজেরা সচেতন থাকব এবং এই ব্যাপারে সকলে প্রতিবাদ জানাবো যে এই দেশে, মুসলমানের দেশে, কখনো এই নারী সংস্কারের নামে এই সব আইন পাশ করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সেই সাথে আগামীকাল হেফাজতে ইসলামের পক্ষ থেকে মহা সমাবেশের ডাক দিয়েছেন সোহরাওয়ার্দী উদ্যানে। আমরা সেখানে কালকে সকাল থেকে, ভোর থেকে সেখানে মানুষ জমায়েত হবে। এই আইন যেন পাশ করতে বাংলার জমিনে না পারে, বাংলার দেশের মানুষের ঈমান আকীদা নিয়ে যেন বেঁচে থাকতে পারে, এই দেশ এবং মানুষের ঈমান এবং দেশ যেন রক্ষা পায়, এই জন্য এই দাবিতে কালকে সোহরাওয়ার্দী উদ্যানে আমরা ইনশাআল্লাহ সকলে সমবেত।